বেশি মানে বাইরে বেরোতে পারছি না। এলবিতে সময় দিতে গিয়ে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো ভিডিও তো দিতেই হবে নিয়মিত। কি ভিডিও দেব, কি ভিডিও দেব? তো বুঝে উঠতে পারি না। তো এই যে মাছ রাখা হয়েছে, এই যে তেলাপিয়া মাছ, এটা তেলাপিয়া মাছ বাড়ির থেকেই রেখেছি মাছটা। তো এই মাছটা আমি রান্না করব। এই রান্নাটাই করব, ভিডিওতে পোস্ট করে দেবো। তো কি বলবো, মানে যে আমও বেচা হবে, কলা কি বলে না যে একটা কথা, কলা বেচাও হবে আর নাকি আমও বেচা হবে, কলা দেখা হবে। ঠিক আমার অবস্থাটাও ঠিক সেরকম। কি বলতো, রান্না করাও হবে আবার ভিডিও করা হয়ে যাবে। আর এই তেলাপিয়া মাছটা রান্না করার জন্য দেখো আমি এখানে সর্ষে বেটে নিয়েছি। এই যে সর্ষে বেটে নিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিয়মিত জানো যে আমরা একটু ধনেপাতা খেতে ভালোবাসি। যে কোনো রান্না তেলাপিয়া মাছে সর্ষে বাটা দিয়ে করলে পরে তেলাপিয়া মাছ একটু ধনেপাতা দিলে আমি মনে করি খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে করে খেয়েও এভাবে, মানে ধনেপাতা দিয়ে। আর এই যে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, লঙ্কা। তো চলো কিভাবে আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটু কি বলতো মাছগুলোর গায়ে হলুদ লবণ মাখিয়ে নেব ভালো করে। আর এই যে এক হাতে ক্যামেরা, এক হাতে কি বলতো এই যে লবণ। কি করব বলো, আমার তো ক্যামেরা ধরার মতন অত কেউ থাকে না। মাঝে মধ্যে একটু বাচ্চা কাচ্চাদের পেলে পরে তো ওদের বলি, ওরা একটু ধরে দেয়। তো চলো দেখবে আমার বাড়িতে বাচ্চা বাচ্চা খেলছে কেমন। এর গায়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কড়াই বসানো হয়ে গেছে। আজ আমি একটু ছোট কড়াইটা বসিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কি বলতো, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি কোনো কিছু ভাজাভুজি করার সময় কি বলতো সাদা তেলটাই ইউজ করি। এই কারণে আমি সাদা তেলটা দিয়ে দিলাম কড়াইতে। এই দেখো আজকে আমি ছোট কড়াইতে রান্নাটা করব বলে দুটো করে মাছ দিয়ে দিয়েছি। তো চলো, আমার মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে, একটু দেখি একটু উঠে। মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। খুব একটা মানে পোড়া পোড়া মতনও ভাজিনি, আবার কি বলবো মানে কমও ভাজিনি। কারণ আমরা মাছ ভাজা একদম কম হলে পরে খেতে পারি না। কারণ সাদা তেলে ভেজেছি দেখে কি হবে, কিন্তু রান্নাটা করার সময় আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এই কারণে দেখো সর্ষের তেল দিয়ে নিচ্ছি অল্প করে। এরপরে এই যে টমেটোটাকে কুচিয়ে নিয়েছিলাম, যে এই যে কেটে নিয়েছিলাম, দিয়ে দেবো তেলের উপরে। তো এই দেখো টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে দেখো এবার আমি এই যে এটাকে দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো, মানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম কড়াইতে। তো এই যে বাটিটা একটু ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। বাটির গায়ে মশলা ছিল, এই যে মশলাটা লাগানো ছিল, বাটিটা ধুয়ে এই কারণে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মানে সর্ষে বাটাটাকে একটু ভাজা ভাজা মতন করে নেব। এখনও দেখো কতটা জল জল মতন ছিল না বলো সর্ষে বাটার মধ্যে। তো দেখো জলটা টেনে গিয়ে এরকম হয়ে গেছে, ঝোলটা মানে ফুটে উঠেছে। এবার আমি এক এক করে এই যে মাছগুলো দিয়ে দেবো। কড়াইটা ছোট তো মানে ছোট হয়ে গেছে, জানি না কি অবস্থা হবে। আমার বড় এভাবে ঝোলটা ফুটছে, সর্ষে বাটার ঝোলটা। তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর কীরকম দেখো পুরোটা বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। কারণ আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই কারণেই আমার মাছ রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে, বাটিতেও বাড়া হয়ে গেছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। টাটা।